চায়ের অনেক রকম নাম আছে, কিন্তু আজ আমি বানাচ্ছি সুলতানি চা। এক কাপ না, এক রাজত্বের স্বাদ আছে এই চায়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে অন্যরকম একটা চায়ের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। ভিডিওর থাম্বনেল দেখে এখন অনেকেই হয়তোবা বুঝে গিয়েছেন আজকের চাটা কিন্তু আমাদের একটু অন্য রকমের চা, যার নাম আমি দিয়েছি সুলতানি চা। চায়ের রাজত্বে একটু অন্যরকম শ্রেষ্ঠত্ব আনে এই সুলতানি চা। আজকের চায়ের অন্যরকম উপাদানের প্রধান যে মূল উপকরণ সেটা হলো এনার্জি প্লাস বিস্কুট। এনার্জি প্লাস বিস্কুট দিয়ে তো অনেকেই চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়েছেন, কিন্তু কখনো এনার্জি প্লাস বিস্কুট দিয়ে চা বানানোর কথা কি ভেবেছেন? আজকে কিন্তু সেই অন্যরকম রেসিপিটা দিয়েই চা বানিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। যারা কখনো এভাবে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে প্রাণ ইউএইচটি মিল্কটা ব্যবহার করেছি। তার মধ্যে বিস্কিট দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে চা পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। এক একজনের বাসায় চা বানানোর স্টাইল এক এক রকম হয়ে থাকে। আমার বাসাতে আমি সবসময় দুধ চাটা এই স্টাইলেই বানিয়ে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। এটা এমন একটা চা যা শুধু স্বাদে নয়, এটা কিন্তু এনার্জিতেও ভরপুর। আর এই যে দুধ চা, এই দুধ চা ছাড়া কিন্তু আমার মোটেও ভালো লাগে না। অনেকেই আছে লাল চা খেতে পছন্দ করে, কিন্তু আমার কনসেপ্ট হচ্ছে চা যখন খাবো তখন অবশ্যই দুধ চা খাবো। কেননা দুধ চা খাওয়ার মতো স্বাদ কিন্তু আসলে অন্য কোনো চায়ে নেই। এনার্জি প্লাস বিস্কুটটা কিন্তু চায়ের সাথে মিলে একদম ঘন হয়ে গিয়েছে। এই বিস্কুট শুধু খেতেই মজা না, দুধে মিশলে একেবারে ঘন স্বাদের এক নতুন চায়ের স্বাদ দেয়। এই জন্যই কিন্তু গরম দুধের মধ্যে ভেঙে দিয়েছি আমি বিস্কুটগুলো। আস্তে আস্তে করে চাটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এখন এটার মধ্যে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আল্লা ডানোর মিল্ক পাউডারটা ব্যবহার করেছি, কেননা আল্লা ডানোর মিল্ক পাউডারটা কিন্তু চায়ের জন্য একদমই সেরা। আপনারা যারা চায়ে পাউডার মিল্ক খেতে পছন্দ করেন এবং বাজারে থাকা চাগুলোর মধ্যে থেকে কোন পাউডার মিল্কটা চুজ করবেন ভাবছেন, তাদের জন্য এবার কেটলিতে আমার সুলতানি চাটা পরিবেশনের পালা। চমৎকার একটা কেটলি যদি না থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা জমে না। এই জন্যই আমার আড়ংয়ের পছন্দের কেটলিটাই কিন্তু আমি বেছে নিয়েছি। এই যে দেখেন, এবার কিন্তু ড্রয়িং রুমে চায়ের কাপে চাটা পরিবেশনের পালা। চা হয়ে গেছে সুগন্ধি আর সুলতানি স্টাইলে। এবার এই চা আমি পরিবেশন করব এই কেটলি থেকে। কেটলি মানেই এক রাজকীয় পরিবেশ, যেন সুলতান নিজে এসে চায়ে চুমুক দিতে বসবেন। এই জন্যই কিন্তু কাপগুলোতে কেটলি থেকে আস্তে করে চা ঢালছি। ধোয়া উঠছে আর মন বলছে আলহামদুলিল্লাহ। সুলতানি চা, সুলতানি পরিবেশন আর এক সুলতানি চুমুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকবে। আর অবশ্যই যারা এখনও আমার পেজটা ফলো দেননি, ফলো দিয়ে পাশে থাকবেন। আর মনে রাখবেন, সেরা চা সেটাই যেটা আল্লাহর দেয়া নেয়ামতের স্বাদে বানানো হয়। দেখা হবে পরের কোনো মজাদার রেসিপিতে।